হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন। আজকে লইয়া আইছি একটা নতুন ভিডিও। আর আপনারা দোয়া আমিও ভালো আছি। আর সকলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আমরা আপনারা দেখাইমু নতুন নতুন ভিডিও শেয়ার করবা। আর নতুন নতুন ভিডিও দেখাইমু আপনারারে। আপনারা ভাই বন্ধু যারা আছেন তারা লগে শেয়ার করে ভিডিওটা দেখবা। আর একটা কিতার গাছ আজকে সকলে কইবা। আর যারা যারা কইতে পারতা নাই, মানে যারা যারা চিনেন তারা কইবে এটা হইল গিয়া বেলফইট গাছ, জলপাই আর কি। এখনো ফুল আইছে, প্রচুর ফুল আইছে। জলপাইয়ের গাছও প্রচুর ফুল আইছে গাইজ, দেখতে পারা আপনারা। ছোটো ছোটো এখনো বড় হইছে না, এখনো মানে আর কি বেলফইট যে আকৃতিটা হইছে না। আর একটু হইল গিয়ে আমরা পেঁপে গাছ, একটা নতুন পেঁপে গাছ আর কি, লুটের একেবারে ছোটো পেঁপে গাছ দেখতে পারা। আরও দেখা পানির অবস্থা। আমরা বাড়ির গালার যে জমিন যেটা আর কি, ইটার অবস্থা দেখতে পারা খুবই খারাপ, প্রচুর পানি উঠে গেছে। আর দেয়ালের সাইডগুলোও মানে আর কি পানিতে ভরে গেছে। আরও দেখো আমরা পেঁপে গাছ এখনও আর কি বড়ও হইছে না, ছাতর উফরে আইছে, তোরা উফরে এখনও বেশি হইছে না। তো গাইজ বেশি কথা বাড়ালাম না, আপনারা দেখতে থাকুন। তো গাইজ এই দেখেন খুবই সুন্দর কিসের একটা মানে আর কি ফলের মতো আসছে গুটা, চিনি না আমরা, এটাকে বলা হয় যে জারুল গাছের মানে আর কি গুটা বলে। আর এই ধরনের গাছ দেখতে পাচ্ছেন, খুবই বড় বড় গাছ গাছালি। আমাদের পৃথিবীটা পুরো ওই প্রকৃতিতে ভরা, দেখতে পাচ্ছেন প্রচুর ইয়ে। আর এই হলো তেজপাতার গাছ, অনেক সুন্দর লাগতেছে গাছ আমাদের তেজপাতা। এটা থেকে পারা হয়ে যাবে আরও 2-4 দিন পরে, মানে আর কি তেজপাতাগুলো পেরে রাখা হবে ঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদে এখানটার মধ্যে একটা আদা লেবুর গাছ ছিল, এটাতে আদা লেবু ইনশাল্লাহ চলে এসেছে। দেখতে পাচ্ছেন গাইস, আজকে শুধু গাইস আর কি প্রকৃতি নিয়ে আর কি ভিডিওটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গাছের আম পেকে গেছে, খুবই ছোটো ছোটো, এগুলো পারা হবে একটু বাদেই। খেতে খুবই ভালো, এগুলো হলো কিছু কাঁচা আম। তো গাইস সবাই আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন বড় একজন ইউটিউবার হতে পারি। আর এই হলো আমাদের আম বাগান, আমের গাছ গাছালি, শুধু আমের গাছ। আরও ছোটো ছোটো চারা আমরা লাগাই নাই, লাগাবো ইনশাল্লাহ। অনেক ধরনের চারা আমরা লাগাবো নানু বাড়িতে, লাগানোর পরিকল্পনা আছে আমাদের ইনশাল্লাহ। আমরা কিনে নিয়ে আসবো, অনেক ধরনেরই ফল আনবো আমরা, লেবু, নারিকেলের গাছ, কলা গাছ, লিচি গাছ এনে আমাদের এই দেয়ালের সাইডে, রাস্তার গালার দেয়ালের সাইডে আমরা লাগাবো ইনশাল্লাহ। পরিকল্পনা আছে, সবাই দোয়া করবেন আমরা যেন সব কিছু করতে পারি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এই যে একটা নৌকা বাঁধা রয়েছে, ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে এগুলো এখানটার মধ্যে খেলাফেলা করতেছে আর কি, যে হাঁটু পানির মধ্যে আর কি লাফালাফি করতেছে, ওদের ভয় করে না যে। আর এইগুলোতে কিন্তু বেশি পানিও নাই। আর এই যে আমাদের লেবু, কাগজি লেবু বলা হয় যেগুলো, এগুলো আগে ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে। সবাই দোয়া করবেন, এরকম গাছ আমরা কিনে নিয়ে আসবো, এসে লাগাবো ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাছ, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ দেখাবো, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর ওই যে মাইমালে মানে আর কি জাল তুলছে, এই যে মাছ যারা বেছে আর কি, যারা জেলে আর কি, ওদেরকে মাইমাল বলা হয়। এখানটার মধ্যে মিক্সিং মাছ আছে অনেক ধরনেরই। এখানটার মধ্যে অনেকে আবার নৌকা দিয়ে, ও যে একটা উপরে যে ছোটো একটা মানে গলইতে বসে আর কি জাল ধরে, অনেক বড় বড় জাল আছে, ওই ঠেলা জাল ধরে এবং নৌকা এদিকে শুরুতে ভেসে যায় আর মাছ উঠে ছোটো ছোটো, মানে দৌড়ের মধ্যে মাছ উঠে যায় কেমনে। আবার 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত তোলা হয়, না হলে মাছগুলো আবার বেরিয়ে চলে যায়, দেখতে পাচ্ছেন। আর
এখন তো স্তব্ধ আছে, কিন্তু বিকাল টাইমে, বিকাল যে বেলা হয় এবেলা প্রচুর বাতাস এবং বৃষ্টি মেঘ শুরু হয়ে যায়। এই যে প্রচুর পানি হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে আর কি পানি, অনেক ধরনেরই এই যে দূরে গাছ গাছালি খুবই সুন্দর লাগতেছে গাইজ। নদী নালা, এই যে আরেকটা গাছ, এখানটার মধ্যে গাছ গাছালি। আমাদের বাড়িটা আর কি আমরা গাছ দিয়ে ঘিরে রেখেছি, কারণ মেঘ আসলে বাতাস দেয়, খুবই আরাম লাগে। গাছগাছালি যেহেতু থাকে সেহেতু আর কি অক্সিজেন পাওয়া যায়। অনেক সুন্দর দেখতে পাচ্ছে, সবুজে ঘেরা পাতার। এই যে আরেক দল মানে আর কি ধরতেছে, যে অনেক ঠেলা দিতেছে কেমনে ওদের মানে আর কি কাদার মধ্যে আর কি মানে একটা বাঁশের মতো আর কি, এটাকে গুঁতো দিলে এই নৌকাটা সামন দিকে যায়। আবার বইটা দিয়েও পাওয়া যায়, আবার লম্বা একটা বাঁশ দিয়েও পাওয়া যায়। এরা জাল পাততেছে আর কি, একদিকে পাতবে আর এদিক দিয়ে তুলে আসবে, এরকম আর কি ডিউটি করবে। ও দূর পর্যন্ত নিয়ে যাবে জাল, তারপরে ওইখান থেকে ডাইরেক্ট আসবে আবার ওইদিকে ঘুরে এসে মাছ তুলে 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 আবার ওরা বাড়িতে চলে যাবে এবং বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আর সবাই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, যারা বিদেশে আছে তাদের খুব সুন্দর লাগবে এই দৃশ্যটা। তো গাইস দেখাইলাম অনেকক্ষণই, আপনারা দেখলেন, আমি বেশি কথা বাড়ালাম না। আর এই যে দেখতে পাচ্ছেন বট গাছ, আর অনেক সুন্দর সুন্দর, আরও দূরে মানে আর কি 90 বলা হয় কারেন্ট উৎপন্ন হয় ওখানটায়। ওরা এখন চলে যাবে মনে হয়, না জাল পাততেছে জানি না, না ওরা চলে যাইতেছে এখন। এই যে গাছ গাছালি ভরপুর পুরা, অনেক সুন্দর। এই যে ঘুরতেছে, ও জাল তুলতেছে মনে হয়, ও জাল তুলতেছে গাইস। আমি বললাম না আপনাদেরকে, পাতবে আর তুলবে। তো গাইজ এই যে ওরা এতক্ষণই তুলতেছে, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই কারণেই আপনাদের ভালো লাগবে। মাছ ধরার ভিডিও সবারই ভালো লাগে, কোনো কিছু ধরা, তারপরে মাছ ধরা, পাখি ধরা, মানে যে কিছু জিনিস আর কি আপনাদের ভালো লাগে। তারপরে যে হাঁটু পানির মধ্যে মানুষে মাছ ধরছে, যে লাঠি আছে, এই পানি ওই যে বিল থেকে চলে এসেছে মাছ সবগুলো বেরিয়ে, প্রায় হাঁটু পানি না, হাঁটু পানি থেকেও কম, মানে ঘন্টা পানি। তখন তখন মানুষ লাঠি নিয়ে বের হয়ে গেছে। আর ছোট ছোট গইন্যার পোনা বলা হয়, তারপরে রৌর পোনা, এগুলোকে বাড়ি বাড়ি দিয়ে মেরে দেওয়া হয়েছে, বাড়ি দিয়ে মাছগুলো একেবারে হাত দিয়েও ধরছে অনেকেই। তারপরে এই যে 5 লিটারের তেলের বোতল আছে না, এগুলোকে দুবাই কেটে মানে আর কি ফাঁক করে পোলোর মতো বানিয়ে ধরছে। এই যে গাইজ ওরা নৌকার মধ্যে বসে কি যেন আলাপ করতেছে, ওরা খেলাধুলা করতেছে আর কি, যেরকম আর কিছু না। আমিও যেতাম, কারণ এদিকে রাস্তা ছিল না যাওয়ার,
না হলে আমিও যেতাম এখানটার মধ্যে গিয়ে তাদের সাথে গল্প করতাম। ওই যে দূরে গাছগুলো ইয়ে হয়ে গেছে। তো গাইজ আজকে তো ভিডিওটা দেখাইলাম, কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। আর বেশি বেশি যত পারেন ততটা সাবস্ক্রাইব আপনারা করান। আমার অনেক ইচ্ছা আপনার ভাই বন্ধু যারা আছে সবার সাথেই আর কি শেয়ার করে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আর আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবার জন্য দোয়া করব, আমার জন্য সবাই দোয়া করবেন।